ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বিভ্রান্তিকর বক্তব্য তার পদত্যাগ করা উচিত বললেন হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক বিভ্রান্তিকর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। আর সেই প্রেক্ষিতেই আজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন দেশের লাখো সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত এই সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল অবস্থান থেকে এমন ভুল, অস্পষ্ট ও বিভ্রান্তিকর মন্তব্য করা মোটেও গ্রহণযোগ্য নয়। তার মতে, সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন অর্থ উপদেষ্টা যদি বাস্তব পরিস্থিতি না জেনে ভুল তথ্য উপস্থাপন করেন, তাহলে তা শুধু প্রশাসনিক বিশৃঙ্খলাই বাড়ায় না, গণমানুষের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা, অনিশ্চয়তা এবং জল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টার জরুরি ঘোষণা, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার পূর্ববর্তী মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা এই ঘোষণার সঙ্গে সঙ্গে চূড়ান্তভাবে দূর হয়ে গেছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত 12 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নয়, বরং আগামী নির্বাচিত সরকার এসে নেবে। তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন, বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে। পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার এই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের আগ্রহ এখন চরমে। আর ঠিক এমন সময়ে দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য আসা খুবই দুঃখজনক। তিনি অভিযোগ করেন, অর্থ উপদেষ্টার এই বক্তব্য ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে, যাদের অনেকেই দিন দিন বাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, অতিরিক্ত ও ব্যয় ও আর্থিক চাপ সামলে কোনো রকমে পরিবার চালাচ্ছেন। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যদি বিভ্রান্তি তৈরি হয় বা ভুল তথ্য প্রচারিত হয়, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব তৈরি হতে পারে, যা জনগণের জীবনযাত্রায় আরও চাপ সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি একথাও বলেন যে, এমন একটি গুরুত্বপূর্ণ ও আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নিয়ে দায়িত্বশীল মঞ্চ থেকে বিভ্রান্তিকর মন্তব্য করা রাষ্ট্রীয় ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার অর্থ উপদেষ্টাকে নিতে হবে এবং তার ভুল ও দায়িত্বহীন আচরণের কারণে পদত্যাগ করা উচিত। দেশের গুরুত্বপূর্ণ নীতি কাঠামো পরিচালনায় যারা নিয়োজিত, তাদের অবশ্যই বাস্তব পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো দর্শক, এ বিষয়ে বিপি নূর পে কমিশন ও সরকারের ভূমিকার দিকে সরাসরি ইঙ্গিত দেন। তিনি বলেন, এই সরকারি পে কমিশন গঠন করেছে, কমিশনের রিপোর্টও পেয়েছে, কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হলো কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা, কোনো অজুহাত চলে না। যদি বিলম্ব হয়, তবে তা শুধু রাজনৈতিক দায়িত্ব পালনেই নয়, দেশের প্রশাসনিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, জনগণের প্রত্যাশা, সরকারি চাকরিজীবীদের দাবির প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও বিশ্বাস ধরে রাখতে হলে পে স্কেল সম্পর্কিত সমস্ত তথ্য স্পষ্টভাবে জানানো উচিত। তিনি দাবি করেন, সরকারের দ্রুততম সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে কোনো অনিশ্চয়তা না থাকে এবং বিভ্রান্তির সুযোগও না থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।